ইমাম মুসলিম বর্ণনা করছেন হযরত আবু আব্দুর রহমান ফরোগ রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী হুকুম দিয়েছে, আবু আব্দুর রহমান তুমি জিহাদে থাকো। তো তখন যখন জিহাদ হতো এক জায়গা থেকে আরেক জায়গা জিহাদ করে করে যেত, যেমন বাংলাদেশ জিহাদ করে ফাতেহ করেছি, এটা লাভ করেছি, এরপর হিন্দুস্তান, এরপর পাকিস্তান, এরপর আফগানিস্তান, এভাবে আগাতে থাকতেন সবাই সামরিক বাহিনীরা, মুসলিম সৈনিকরা। হযরত আবু আব্দুর রহমান ফরোগ 30,000 দিরহাম স্ত্রীকে দিয়ে রওনা হয়ে গেলেন। 30,000 থেকে আবার হাদিস এসে 40,000, মানে বর্তমানে হবিগঞ্জ কেনা যাবে এত টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এত টাকা স্ত্রীর কাছে দিয়ে চলে গিয়েছেন। 27 বছর, কয় বছর? আওয়াজ দেয় না কেন যুবক? কয় বছর? বিয়ে করে প্রেগনেন্ট অবস্থায় হাদিস এসেছে একটা বাচ্চা পেটে ছিল, তার স্ত্রী নবী হুকুম দিয়েছে আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করার জন্য চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি মিলাইলাম 27 বছর তিনি খেদমত করেছেন। হঠাৎ রোম সালতানাত ফাতে করার, ওখানে এক শহর ফাতে করার পরে, বিজয় লাভ করার পরে মনে পড়লো আমার তো স্ত্রী সন্তান আছে, তারা জানি কেমন আছে। আমার নবী যেমন মেরাজ রজনীতে 27 বছর কাটিয়ে এসেছেন, আল্লাহু আকবার। মনে হয় যেন হযরত আবু আব্দুর রহমান তিনিও 27 বছর যুদ্ধ জিহাদ করে গিয়েছেন। যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরলেন, ফেরার পর নিজের ঘরে গেলেন, যখন ঘরে প্রবেশ করছেন সন্তান বলছে, কে আপনি? আমার ঘরে কেন প্রবেশ করছেন অনুমতি ছাড়া? আবু আব্দুর রহমান তিনি বলতে লাগলেন যে আমার ঘরে তুমি কে যে তুমি দখল করে বসে আছো? বাপ ছেলেকে চিনে না, ছেলে বাপকে চিনে না, ছেলে বাবাকে চিনে না, বাবা ছেলেকে চিনে না। আল্লাহু আকবার। দেখেন তেনাদের ইমানের চেতনাটা আমি শুধু বলে দিয়ে যাচ্ছি। তিনি বলতে লাগলেন তুমি কে? হট্টগোল হয়ে গেল, মদিনাবাসীরা সব কাছাকাছি চলে আসলো। কি হয়েছে কি হয়েছে? এমনি তো আমরা একটু তামাশা দেখতে পছন্দ করি। একজন পরে উঠটা খায় পরে রয়েছে, কি হয়েছে কি হয়েছে, একটু ধরবো, পানি দিব, কোন রকম কাটা গেলে বা কেউ যদি একটু কেউ কারো মারে, আস্তে মোবাইলটা বার করে শুধু ভিডিও করবো। সমাধান যে দরকার, মুসলমান হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে বিশৃঙ্খলা বাদ দিয়ে যে একত্রিত হবো, সেটা বাদ দিয়ে খালি এগুলো করে মধ্যে ব্যস্ত, ঠিক কি না? কবে আকল ঠিক হবে আল্লাহ মালুম। আমাদের হেদায়েত এত করিব থেকেও বুঝতেছি না। আবু আব্দুর রহমান ফরোগ রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যেটা আমার ঘর, ভিতর থেকে ওনার স্ত্রী, ওনার জওজা আর ওই ওনার যে ছেলে, ওনার মা ভিতর থেকে দেখতেছে যে কে ঝগড়া করে বা কি হয়েছে। আড়াল থেকে দেখতেছে ওনার স্বামী ফিরেছে। ডাক দিলেন ওনার ছেলেকে, ওনার নাম ছিল হযরত রাবিয়া। রাবিয়া না, রাবিয়া, আবার এসেছে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি হযরত ইমাম হাসান বসরি শেখ, হযরত ইমাম মালিকের শেখ। সুবহানাল্লাহ বলেন। দেখেন গভীর খেয়াল। ছেলেকে ডাক দিলেন, বলতেছে তোমার ওয়ালেদ সাহেব, তোমার বাবা। সুবহানাল্লাহ। বাবা ছেলেকে জড়িয়ে কান্না করলেন। হাদিসে মুবারাকার মধ্যে যখন এটা পড়ছিলাম তখন মনে পড়লো কোরআনের মধ্যে দুইজন বাবা ছেলের রিশতার কথা বলা হয়েছে। বাবা ছেলের কথা অনেকে বলে না, বিশেষ করে হযরত ইউসুফ আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাবা ছেলের প্রেমটা বুঝিয়েছেন রব্বে করিম। কত দায়িত্ব। বাবাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না যে বাবা আমার জন্য কি করেছো, প্রশ্ন করেন না, বরং কদমের মধ্যে চুমু দিয়ে বললেন যে বাবা তোমার ঋণ শোধ করা সম্ভব। মার কাছে জান্নাত উম্মি উম্মি উম্মি, মা 3 বার বলেছে। মায়ের কষ্ট আপনি বুঝবেন না। নারীকে আপনি কলঙ্কিত করছেন, খারাপ কথা বলছেন কোন মা বোনকে, যা ইচ্ছা তা লেখে। ঠিক আছে সে উলঙ্গ চলাফেরা করছে, সে দায়ুস হয়ে গিয়েছে, আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, ঠিক আছে আমরা বুঝলাম, দায়ুস হয়ে গিয়েছে, তাকে জান্নাত তো সত্যি সুগর নাই পাবে না। আপনি আফসোস করেন যে আল্লাহ তাকে তো জান্নাতে সুগারও দিবা না। আমি তো জানি তুমি যে আমাকে রেখেছো, তুমি আমাকে এখানে দায়েম কায়েম থাকার তৌফিক দান করো, আমিন। এটা বলেন। কেন এখানে যে বাজে কমেন্টস করে আসেন, খারাপ লেখেন? যেদিন মেয়ের বাবা হবে ওদিন বুঝবেন মা জাতি নারী জাতির সম্মান কোথায়, ঠিক না? বাবা হওয়ার আগ পর্যন্ত, মেয়ের বাবা না হওয়ার আগ পর্যন্ত বুঝবেন না। বারহাত বাবা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলেন। আছে মনোযোগ? আছে? আওয়াজ দেন। আছে? শেষ করে দিব নাকি চলবে একটু? আমি জানি যে শোনার জন্যই আসছেন, শোনার জন্য আসছেন। আমি আমাকেই বুঝানোর চেষ্টা করছি, কনভিন্স করার চেষ্টা করছি, যাতে আমি খোদার কসম করে বলছি আপনার আমার থেকে অনেক ভালো। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে যাদের ওয়াজ শুনবেন না, কিন্তু আমার থেকে ইলম বেশি রাখে। বিসমিল্লাহির রহমানির বায়ের নিচে যে নুকতা আছে ওটার জ্ঞান ও খোদার ইজ্জতের কাছে আমি মাদানী সাহেবের কাছে নাই। পড়ছি টুটাফুটা, নিজে যা বুঝি ওটা বুঝি, শুধু এতটুকু বুঝি, হুজুর हाँ हम जाहिल है, हमको कुछ कह दिया तो ठीक है मैं मान लिया हुजूर, लेकिन आखिर में तो मैं हम आपके भी है। শুধু এতটুকু বলি, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ আমি হয়তোবা জাহেল, আমি মূর্খ, আমি হয়তোবা কিছুই জানি না, কিন্তু মালিক খোদার কসম তোমার নবীর গোলাম, এতটুকু তো তুমি জানো, এটা ছাড়া আর কোনো কিছু নেই আমার কাছে, তোমার নবীর গোলামি ছাড়া। আল্লাহ তাআলা যখন বাবা ছেলেকে ধরে কাঁদছেন, তারপর আসর ওয়াজ, আমি সংক্ষেপ করে বলছি 1 মিনিটে, আসরে আজান দিল, তেনার সাহেবজাদা হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন মসজিদে নববীতে। উনি খাবার দাবার খেলেন, যেহেতু এত বছর পরে এসেছেন, 27 বছর। প্রথমে এসে স্ত্রীর কাছে প্রশ্ন করছেন, আমার 30,000 দিরহাম কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? হিকমত দেখেন, আল্লাহু আকবার, ঈমান কি ছিল, আল্লাহু আকবার। 30,000 দিরহাম কোথায়? স্ত্রী বললেন না যে আপনি এতদিন পরে এসে এগুলো নিয়ে খবর নিচ্ছেন, যে কোথায় টাকা, কি খবর নেন এইসব, এগুলো বলেন না। বলতেছে, হুজুর আপনি অনেক দূর থেকে এসেছেন, হয়তোবা জার্নিতে সফরে কষ্ট হয়েছে, আপনি এক কাজ করেন, ড্রেসটা চেঞ্জ করুন, উজু করেন, নামাজে আসর পড়ে আসেন, তারপর আমি হিসাব দিচ্ছি। আল্লাহু আকবার। আব্দুর রহমান ফরোগ রাদিয়াল্লাহু তাআলা উজু করে কিছুটা খাবার খেয়ে চলে গেলেন মসজিদে নববীতে। নামাজ আদায় হয়ে গিয়েছিল ততক্ষণে, যেতে একটু লেট হয়েছে, উনি নামাজে আদায় করলেন। আদায় করার পরে দেখতেছেন একজন খুব ইয়ং করে পাগড়ি বাঁধা, সাদা পাগড়ি, সাদা পোশাক পরা, তিনি বসে বসে দারাজ দিচ্ছেন। আর যাদেরকে দারাজ দিচ্ছেন সবাই বলতেছে, জানো আজকে ইমাম মালিক এসেছে, হযরত হাসান বসরি আলাইহির রহমান এসেছে, বড় বড় হাস্তিরা এসেছেন। আর পড়াচ্ছে কি জানো? ওই যে 27 বছর আগে একজন আল্লাহওয়ালা চলে গিয়েছে নবীর হুকুমে, আবু আব্দুর রহমান ফরোগ রাদিয়াল্লাহু তাআলা সুযোগ্য শাহজাদা হযরত রাবিয়া রাদিয়াল্লাহু, সুবহানাল্লাহ, তিনি পড়াচ্ছেন। তিনি যখন কাছাকাছি বলেন যে যুবকটা কে, একজন বলছে, আপনি চিনেন না, ইনি তো আবি আব্দুর রহমান ফরোগ রাদিয়াল্লাহু তাআলা সাহেবজাদা, এখন মুহাদ্দিসে আজম, মসজিদে নববীতে খেদমত করছেন। চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, আমি আল্লাহর রাস্তায় ছিলাম, আপনি আমার সন্তানের এই অবস্থা আল্লাহ খেয়াল রেখেছেন, শুধু মানুষ বানান নাই, ইমামগণদেরকে পড়াচ্ছেন, মুহাদ্দিসে আজম বানিয়ে দিয়েছেন। উনি কাঁদতে কাঁদতে ঘরে গেল। যখন চোখ দিয়ে পানি পড়ছে, ওনার স্ত্রী বুঝতে পেরেছেন যে যেটা উত্তর দেওয়ার ছিল বুঝে গিয়েছে। স্ত্রী কাছে আসলেন, বললেন, আমার নবী, আমার আল্লাহ আপনাকে ছেড়ে যান নাই, নিশ্চয় নবী মুমিনের জানের চাইতে নিকটে, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ সাহারাকে রগের চাইতে নিকটে, নবী মুমিনের জানের চাইতে নিকটে আল্লাহর রাসূল আছে। তখন বলতেছে, খাতুন, আমি বুঝতে পেরেছি তুমি 30,000 দিরহাম কোথায় খরচ করেছো, তুমি একটা আলেমে দ্বীন বানিয়েছো আমার সন্তানকে, আমার তোমার কাছে আর কিছু চাওয়ার নেই, শুধু আখিরাতে চাই। আল্লাহ যেই নবীর জন্য এত কিছু কোরবানি করেছি, সেই নবীর উম্মতটা যাতে দ্বীনদার হয়ে যায়, সেই নবীর উম্মতটা যাতে নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, সেই নবীর বান্দারা, সেই নবীর উম্মতটা গোলামরা যাতে রোজাদার হয়ে যায়। স্বামী তার স্ত্রীকে সম্মান করে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, মা বাবা তার সন্তানকে, সন্তান তার মা বাবাকে ভালোবাসে। আর নবী না আসার আগে ছেলে মার গলার পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো, বলতেছে নবীর মিলাদুন নবী যা না জায়েজ। আর নবী আমার কদম না দিলে বাবা মেয়েকে জীবন্ত পুঁতে ফেলতো। ওই নবী এসে ইনসানিয়াত ইমানিয়াতের দায়াত দিয়ে এই মুসলিম উম্মাহকে, পৃথিবীকে শিক্ষা দিয়েছেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, মুমিন ভয় পাস না, তুই যতক্ষণ আছিস তোর রব ততক্ষণ আছে, তুই ভরসা রাখ আল্লাহর উপরে, নিশ্চয় বিজয় আল্লাহ একদিন তোর জন্য কিসমত রেখে দিয়েছে, ঠিক কিনা?